কৃষকদের উৎপাদিত বীজ ধান কিনে সারা দেশে সরবরাহ করে বিএডিসি। এই প্রতিষ্ঠানের সাথে এমন কাজে চুক্তিবদ্ধ আছেন চুয়াডাঙ্গার প্রায় 10,000 মানুষ। তবে কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও বীজের দাম 1 পয়সাও বাড়ায়নি বিএডিসি, ফলে লোকসানে পড়েছেন তারা। এখন পর্যন্ত আমরা কোনো রেট পাই না। যে রেট গতদিন এসছে সে রেটটা হলো 49 টাকা 50 টাকা, যেটা আমাদের জন্য মানে লোকসানে পড়ছে। আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের বীজের রেটটা ঠিক মতো না হলে আমরা আমাদের সমস্ত বীজ ফেরত নিব। এমন পরিস্থিতিতে সোমবার জেলা বিএডিসি কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা। এ সময় ধান বীজের দাম ন্যূনতম 65 টাকা না করলে সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেন সবাই। আমাদের আগে যদি প্রকুরমেন্টের আগে বা বীজ সংগ্রহের আগে যদি রেট না দেয়, আমরা 1 কেজি আমন বীজও এবার বীজ হিসাবে সরকারকে দেবো না। এই বীজের টাকা দীর্ঘদিন বকেয়া থাকে, এতে কৃষকদের অনেক অসুবিধা হচ্ছে। এখনো পর্যন্ত আউশের টাকা বকেয়া আছে, এই টাকাগুলো দিয়ে দিলে কৃষকদের অনেক সুবিধা হয়। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সংকটের দ্রুত সমাধান করার আশ্বাস চুয়াডাঙ্গা বিএডিসির উপপরিচালকের। বিএডিসির চুয়াডাঙ্গা অঞ্চলের চুক্তিবদ্ধ চাষিবৃন্দ অত্র অফিসে এসে আউশ ধান বীজের রেটের জন্য একটি স্মারকলিপি দিয়েছে। উক্ত স্মারকলিপিটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। কৃষকদের দাবি, সঠিক সময়ে বীজ সরবরাহ করা হলেও নানা অজুহাতে পাওনা টাকা বাকি রেখেছে বিএডিসি, যার পরিমাণ প্রায় 4 কোটি টাকা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।